দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচ, হলুদ। এখন সুন্দর করে মাখিয়ে নেব। আমি হলো ভাজির জন্য 2 পিস মাছ ভেজে নেব। এই যে চাল কুমড়াটা ভাজি করব আমি এই মাছ ভাজিটা দিয়ে, একদম ভিন্ন স্টাইলে এবং খুবই সুস্বাদু এই ভাজিটা। বিশেষ করে যারা মাছ সবজি এগুলো পছন্দ করেন, ভাজি জাতীয় রেসিপি, তো তাদের জন্য এটা একদম পারফেক্ট। আজকে আমি রান্না করতেছি এই যে এই মাছ ভাজা দিয়ে, তো এই যে এই চাল কুমড়াটা ভাজি করবই এই যে। আর নিচে আছে ঝিঙ্গা পটল, সেটাও আমি এই রুই মাছ দিয়েই রান্না করব। দেখেন বাতাসে জালগুলা কিভাবে দৌড়াদৌড়ি করতেছে। তো এইভাবে না জানলা খুলে রান্না করা যায় না, যখন বাইরে সুন্দর বাতাস থাকে তখন জানলাগুলো আমার বন্ধ করিয়ে দিতে হয়। এখন আমার সেটাই করতে হবে, কারণ জানলা খোলা থাকলে রান্নাই করা যাবে না। ওই যে গাছের পাতাগুলাও কি সুন্দর করে দুলতেছে দেখেন। মাঝে মাঝে আরো জোরে বাতাস আসে, আর তখন জালগুলো একদম ওইরা আমার মুখে আসা লাগে। মানে বাতাস থাকলেও আমি জানলা খুলতে পারি না, জানলা আমার বন্ধই করে দিতে হয়। একদম লাল লাল মচমচা করে মাছ ভেজে নিলাম, একদম ডুবো তেলে। আর যারা একটু মাছ নরম নরম খেতে পছন্দ করেন তারা আরো আগেই চুলা থেকে নামিয়ে ফেলবেন। যেহেতু আমার কাছে খুব মচমচা মাছ ভালো লাগে, এর জন্য আমি মাছটাকে একটু কড়া করে ভাজি, একদম মচমচে করে ফেলি। এই যে দেখেন একদম লাল মচমচা হয়ে গেছে এবং ডুবো তেলেই আমি মাছটা ভাজছি। এখন আমি বাকি মাছগুলি দিয়ে দিব। এই মাছ আসলাম, কারণ এটা এখন ঠান্ডা করতে হবে, কারণ আমি ধরতে পারতেছি না, এত গরম। কি পরিমাণ মচমচা হয়েছে একটু দেখেন। এই যে একদম পেঁয়াজু হয়ে গেছে, পেঁয়াজু এরকম মচমচা। এটা ভাজিটা যখন হয়ে আসবে তখন উপরে আমি ছিটাই দিব, যেন মাছটা এরকম মচমচাই থাকে, নরম না হয়ে যায়। তো রেসিপিটা অবশ্যই দেখবেন, দুর্দান্ত একটি রেসিপি হতে যাচ্ছে। এই রেসিপিটা আমি আশা করি যারা সবজি পছন্দ করেন, মাছ পছন্দ করেন, মানে ভাজি জাতীয় রেসিপি পছন্দ করেন, তাদের জন্য একটা পারফেক্ট রেসিপি। ওইদিকে মাছের আমি কাটা ফালাই নিছি, আর এইদিকে দেখেন এই মাছ ভাজিটাও হয়ে গেছে, নামাই নিলাম। আর এই মাছ ভাজির তেলটা আমি এই কুমড়া ভাজিতে ব্যবহার করব। যেহেতু কুমড়া ভাজিটা আমি মাছ দিয়েই করব, কিন্তু একদম সাদা থাকবে, কোনো মশলা ইউজ করা হবে না। এই মাছ ভাজির তেলটা এই কুমড়ার মধ্যে আমি ইউজ করে ফেলবো। দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, আর একটু পেঁয়াজ দিব আমি। পেঁয়াজটা একদম লাল লাল হয়ে গেছে, এখনই পারফেক্ট সময় ভাজিটা দিয়ে দেওয়ার। এই যে এখন আমি এই কুমড়া ভাজিটা দিয়ে দিব। দিব পরিমাণ মতো লবণ, ভাজিটা আমি ঢাকবো না, এভাবে খোলাই রান্না করব, কারণ ঢাকলে হবে কি এটার কালারটা নষ্ট হয়ে যাবে, এবং যদি একটু বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু টকটক লাগবে। আর এই যে এদিকে দেখেন আমি মাছটা বাইসা নিয়ে এসে পড়লাম, আমি টুকরা টুকরা করছি, এবং ছোট ছোট যে কাটাগুলো আছে সেগুলো আমি বেছে বের করে ফেলছি। লাস্টের দিকে আমি হচ্ছে কাঁচামরিচ এবং এই মাছটা এই চুলাই হলো আমি ধুন্দুলের তরকারিটা বসাই দিব। দিয়ে দিলাম রসুন, দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সামান্য একটু পানি দিয়ে দিব। মশলাটা একটু কষে আসলে তখন আমি ঝিঙ্গাগুলি দিয়ে দিব। এই যে ঝিঙ্গা, আর এই যে এখানে মাছ ভেজে রাখছি, এই মাছ দিয়ে ঝিঙ্গা রান্না হবে। ভাজিটা প্রায় হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। আগে আমি কাঁচামরিচটা দিইনি, কারণ বেশি ঝাল হয়ে যাইতো, যেহেতু ভাজি আমি ঝাল পছন্দ করি না, এই কারণে আমি কাঁচামরিচটা লাস্টে দিই, যাতে কাঁচামরিচের সুন্দর একটা ফ্লেভার আসে, কিন্তু অতিরিক্ত ঝাল না হয়ে যায়। মশলাটা কষে গেছে, এখন ঝিঙ্গাটা দিয়ে দিব। এই যে এই ঝিঙ্গাটা
একটু কমে আসবে তখন আমি হালকা করে ঝোল দিয়ে দিব। ভাজিটা প্রায় হয়ে গেছে, এখন আমি এই যে মাছটা দিয়ে দিব। এখন মাছের সঙ্গে ভাজিটা আমি একটু মিশিয়ে দিব। এখন আর বেশিক্ষণ আমি চুলায় রাখবো না, মাত্র 1 মিনিট কি 2 মিনিট একটু ভালোভাবে মেশানো হলেই আমি এটা নামায় ফেলবো। অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে, হয়ে গেছে। কত সুন্দর হয়েছে কালারটা, যেমন দেখতে তেমন সুন্দর ফ্লেভার। এখানে যদি আমি অতিরিক্ত ময় মশলা ইউজ করতাম, ইচ্ছা মতো আদা জিরা রসুন এগুলো ব্যবহার করতাম, তাহলে কিন্তু এই সুন্দর ফ্লেভারটা আমি পাইতাম না, শুধু মশলারই গন্ধ করতো। এখানে এই ভাজিতে আমি কখনো অতিরিক্ত কোনো মশলা ইউজ করি না, শুধু পেঁয়াজ কাঁচামরিচ এবং সাথে যদি একটু হলুদ দিব, না দিলে সেটাও না, কারণ এই মাছটাই পুরা ভাজিটা সুন্দর একটা অ্যারোমা তৈরি করবে, যেটার জন্য এখানে অতিরিক্ত কোনো মশলার প্রয়োজনই পড়ে না। খুবই সিম্পল রান্নায় অসাধারণ একটা রেসিপি। আমি বলবো এটা যদি আপনারা করে খেয়ে দেখেন, এই রেসিপির ভক্ত হয়ে যাবেন। এখন জালটা বন্ধ করে দিব, যে চুলা থেকে এটা এখন নামাই নিব। এত সুন্দর ফ্লেভার, খাইবেন নাকি একটুখানি? চলে আসেন, সবজি পছন্দ করেন কারা কারা, চলে আসেন। এই হলো অবস্থা। আর এইদিকে হইলো ঝিঙ্গার তরকারিটা আমার হইতেছে, এই যে এটা কষে গেছে। এখন আমি ঝোল আর মাছ একসাথে দিয়ে দিব। এটা হয়ে গেলেই মোটামুটি আমার রান্না শেষ হয়ে গেছে। তরকারিটা জালটা বন্ধ করে দিব। এখন নামাই নিব। আমার আজকের রান্না, এই যে কি রান্না করলাম দেখলেনই তো। এই যে চাল কুমড়া ভাজি রুই মাছ দিয়ে, রুই মাছটা আমি ভালো করে ভেজে নিয়ে ভেঙে দিছিলাম এভাবেই, অন্য কোনো মশলা এখানে ইউজ করি নাই। আর এই যে ঝিঙ্গা এবং পটল দিয়ে রুই মাছ, আর এই যে সকালে বানাইছিলাম পোড়া বেগুনের ভর্তা, খুবই দুর্দান্ত টেস্ট ছিল। এখন এটা খাওয়ার পালা। এটাও আজকের খুবই আকর্ষণীয় একটা রেসিপি, কারণ আমার কাছে যেহেতু সবজি পছন্দ আর ভাজি জাতীয় খাবার আমার কাছে খুব ভালো লাগে। আর এই মাছ দিয়ে এই চাল কুমড়ার ভাজিটা আজকের আকর্ষণীয় রেসিপি। তো কেমন লাগলো রান্নাগুলা জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এটা মনে হইতেছে ইলিশ মাছের পেটি ভাজি কিবা খাইতে মজা। একটু হাত দিয়ে দেখান ভাজিটা। হ্যাঁ, এই যে মাছগুলা টুকরা টুকরা করে দিয়ে ভাজি করা হয়েছে। ভাজিটা হাতে নেন। কুমড়টা পড়ছে, মাছটা কটা করে বাচ্চা, তার সাথে এই মাছটা ভাজিটা মিষ্টি দিছি, মানে খুব সুন্দর হয়েছে ভাজিটা, এত মজা হয়েছে। আপনারা বাচ্চা খাইয়ে দেখেন। জালি কুমড় দিয়ে মাছ দিয়ে আপনারা ভাজি করে খাইয়ে দেখেন, দেখে তারপরে খাইয়ে আমাদের কমেন্টে জানাইন যে আসলে এই মজা কিনা। কালকে সারাদিন শুধু ওই পোড়া বেগুনের ভর্তা আর এই জালি কুমড়া ভাজি দিয়ে ভাত খাইছি, দুইটা একসাথে মিলাই আমি।